নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। অ্যালার্জির কথা প্রসঙ্গ উঠলেই কিন্তু অ্যালার্জি প্রোফাইল টেস্ট বলে একটা বিষয় সামনে চলে আসে এবং প্রচুর মানুষ, প্রচুর লোকজন যারা সাজেশন দেন, বলেন, ওনারা বলেন যে, "না, ও অ্যালার্জি হয়েছে, একটা প্রোফাইল টেস্ট করিয়ে নাও।" প্রোফাইল টেস্ট আ করানো কি না করানো বা অ্যালার্জি চিহ্নিত করার বিষয়, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা যারা নতুন বন্ধু, ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। পুরনো বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অশেষ ধন্যবাদ দিচ্ছি। আপনাদের শেয়ার করাতে প্রচুর মানুষ যারা জানেন না, ওনারা ওয়াকিবহাল হতে পারছেন এই নলেজ সেশন থেকে। ওনারা অনুপ্রেরিত হয়ে আরও জেনে বিষয়গুলো এগিয়ে যেতে পারছেন। এই অ্যালার্জি প্রসঙ্গ উঠলেই মানুষ অ্যালার্জি প্রোফাইল টেস্টের কথা বলেন। অ্যালার্জি প্রোফাইল টেস্ট, এবার অ্যালার্জি টেস্ট কি হয়? অ্যালার্জি টেস্ট জেনারেলি যেটা আমরা জানি, সেটা একটা প্রোফাইল টেস্ট, সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট হয়। সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট মানে হলো সিরাম থেকে, ব্লাড থেকে সিরাম বেরোয়। সেই সিরাম থেকে অ্যালার্জি টেস্ট করে, রক্ত থেকে মাধ্যমে অ্যালার্জি টেস্ট করে তার রিপোর্ট পাওয়া। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, অনেকে ডাক্তারবাবুরা লিখে রাখেন, আগেকার টেক্সট বুকে, বিভিন্ন বইয়েতে মেনশন আছে তার রাস টেস্ট। রাস টেস্ট মানে রেডিও অ্যালার্গো সরবেন্ট অ্যাসে। এটাও ব্লাডের মাধ্যমে টেস্ট করা। তৃতীয় টেস্ট হচ্ছে, এই দুটো টেস্ট হলো ইনভিট্রো টেস্টিং। ইনভিট্রো টেস্টিং মানে ব্লাড নিয়ে স্যাম্পল ল্যাবে পাঠিয়ে দেওয়া, ল্যাব একটা রিপোর্ট দিল, সেটার বেসিসে আমি এগোলাম। সেকেন্ড টাইপ অফ টেস্ট ইজ ইন ভিভো টেস্টিং। ইন ভিভো টেস্টিং মানে যেই পরীক্ষাগুলো পেশেন্টের উপরে করতে হয়, পেশেন্টের উপরে করতে হয়। তেমনি অ্যালার্জির জন্য যে পেশেন্টের উপরে করার টেস্ট, আগে ইন্ট্রাডার্মাল টেস্ট হতো। ইন্ট্রাডার্মাল টেস্ট মানে ওই ইনসুলিন যেরকম মানুষ নেন, সেরকমভাবে ইনসুলিন সিরিঞ্জের মারফতে চামড়ার ঠিক নিচে অ্যালার্জেনগুলো প্লেস করে দেওয়া এক একটা, এবং ওয়েট করে দেখা যে কতক্ষণের পরে কোনটা রিয়্যাক্ট করছে। এটা ইন্ট্রাডার্মাল টেস্ট। আগে অনেক প্রচুর প্রচলন ছিল, তখন হতো না, ইন্ট্রাডার্মাল টেস্টটাই চলতো। পেনফুল, কাম্বারসাম, একসাথে অনেকগুলো টেস্ট করা যায় না, 7-8টা টেস্ট ম্যাক্সিমাম করা যায়। আর ফাইনালি যেটা অ্যালার্জি টেস্টের জন্য এখন যেটা গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং, সেটা হচ্ছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট। চামড়ার উপরে অ্যালার্জেন প্লেস করে ল্যান্সেটের মারফতে মডিফাইড প্রিক দেওয়া, তাতে কোনো ব্লিডিং, ওজিং, ব্যথা এগুলো কিছু হয় না, এবং তাতে স্কিনের ঠিক নিচে মাস্ট সেল বসে থাকে, যে রিসেপ্টর সেল, সেই রিসেপ্টর সেল ওখান থেকে একটা রিয়্যাক্ট করে মশা কামড়ের মতন ছোট রিয়াকশন দেয়। সেটা দিয়ে কিন্তু চিহ্নিত করা যায় কোন কোন অ্যালার্জেন কতভাবে পজিটিভ আছে এবং হাইপার রিয়াক্টিভ আছে আমার বডিতে। ব্লাড টেস্ট আমাদের দেশে প্রযোজ্য এই জন্য নয়, কারণ যে অ্যালার্জি বেসিক্যালি এনভায়রনমেন্টাল প্রবলেম। আমাদের এনভায়রনমেন্টের বিভিন্ন জিনিস আছে যেগুলো নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করছে, এবং আমাদের কান্ট্রি হচ্ছে হট অ্যান্ড হিউমিড কান্ট্রি, ট্রপিক্যাল কান্ট্রি। ওয়ারেজ এই যে ব্লাড টেস্ট করার জন্য, যেহেতু এটা ইমিউনো অ্যাসে যে কোনো পরীক্ষা করতে গেলে আমাদের এখন অবধি ডিপেন্ডেন্ট থাকতে হয়, ইম্পোর্ট করে আনতে হয় কিটগুলো, যে টেস্ট করার যে রিয়েজেন্টস আছে সেগুলো বিভিন্ন কোল্ড কান্ট্রিজ থেকে। তো কোল্ড কান্ট্রিজ যে কোটিংগুলো করে, সেই কোটিংগুলো কিন্তু তাদের দেশের ফোনা অ্যান্ড ফ্লোরা হিসাবে কোটিং করে। সো ন্যাচারালি সেই টেস্টটা নিয়ে আমার পপুলেশনের উপরে খুব একটা লাভজনক হয় না। যার জন্য দেখবেন প্রচুর মানুষ প্রোফাইল টেস্ট করে রাখেন, কিন্তু তার কোনো সলিউশন পেয়ে থাকেন না। হ্যাঁ, আমি অ্যালার্জি টেস্ট করেছিলাম, কিন্তু তাতে কিছু হয়নি। ওই খাওয়া-দাওয়ার কতগুলো জিনিস লিখেছে, সেগুলো বাতিল করছি, কিন্তু তাতে কোনো সলিউশন হচ্ছে। এমনিও আমার কষ্ট হচ্ছে, অমনিও কষ্ট হচ্ছে। খেলেও কষ্ট হয়, না খেলেও কষ্ট হয়। অর্থাৎ এই যে ফোকাসটা আছে, আমাদের ফুডের উপরে ফোকাস, সেই ফুডের উপরে ফোকাসটা সরিয়ে দিয়ে আমাদের খুঁজতে হবে আর দেখতে হবে এয়ারবোর্ন ফ্যাক্টরস এর উপরে, যেটা আমাদের ইন্ডিজিনাস, আমাদের লোকাল ক্লাইমেটিক যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো আছে, সেগুলো কোনটা কতভাবে রিঅ্যাকশন করছে, এটা খুঁজতে হবে। এটা খোঁজার জন্য আমাদের প্রয়োজন মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করা।
আর আপনাদের কারোর যদি এই পরিষেবার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরগুলোতে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমি কলকাতাতে মৌলালি শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত অ্যালার্জি অ্যাজমা সেন্টারে। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন।